আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো আছেন। আজকে আমরা আরও একটি নতুন ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা ক্লাস করব বিটুইন এবং অ্যামং এর মাঝে পার্থক্য, অর্থাৎ যেই প্রিপোজিশন বিটুইন এবং অ্যামং এর মাঝে আমাদের গন্ডগোল বেঁচে যায় যে আমরা কোথায় বিটুইন বসাবো কোথায় অ্যামং বসাবো, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা নর্মালি জানি দুইটি বুঝালে তখন অ্যামং বিটুইন বসে, দুইটির অতিরিক্ত মানে দুইয়ের অধিক বুঝালে তখন অ্যামং বসে। কিন্তু এছাড়াও বিটুইন অ্যামং এর আরও কিছু পার্থক্য আছে যেগুলো আমরা আজকে ক্লিয়ার হব। আসুন আমরা প্রথমে দেখি বিটুইন সম্পর্কে। বিটুইনটা সাধারণত দুইয়ের মধ্যে বোঝায়, এটা আমরা জানি। কিন্তু এছাড়াও একটা কথা আছে, সেটা কি, দুইয়ের অধিক যখন চুক্তি বুঝাবে, অর্থাৎ দুইয়ের অধিক দেশ, তিনটি চারটি পাঁচটি দেশের মাঝেও যখন চুক্তি বুঝাবে, কান্ট্রির মাঝে যখন চুক্তি বুঝাবে, তখন কিন্তু বিটুইন বসবে, সেটা একাধিক দুইয়ের অধিক হলেও। এছাড়াও যদি কোনো সংস্থা বা কোনো কোম্পানি এগুলোর ক্ষেত্রেও যদি চুক্তি বুঝায়, অর্থাৎ চুক্তি বুঝালে সেক্ষেত্রে দুইয়ের অধিক হলেও, দুইটি হলে তো বিটুইন বসবেই, দুইয়ের অধিক হলেও সেক্ষেত্রে কিন্তু বিটুইন বসবে। এছাড়াও দেখুন প্রপার নাউনের ক্ষেত্রে, অর্থাৎ দুইটি প্রপার নাউন হলে সেক্ষেত্রে বিটুইন বসবে, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু দুইয়ের অধিক প্রপার নাউন হলেও সেক্ষেত্রে বিটুইন বসবে, অর্থাৎ তিনটি পাঁচটি প্রপার নাউন যদি দেওয়া থাকে, তাহলে প্রপার নাউন মানে কি? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বস্তুর স্পেসিফিক নাম যখন বলবে, যেমন ঢাকা, দিল্লি, এগুলো এক একটা ক্যাপিটাল, মানে ক্যাপিটালের নাম, যেমন রহিম, করিম, এগুলো এক একজন ব্যক্তির নাম। এরকম যখন প্রপার নাউন হবে, তখন দুইয়ের অধিক প্রপার নাউন হলেও সেক্ষেত্রে কিন্তু বিটুইন বসবে। ওকে, এখন আমরা দেখি অ্যামং সম্পর্কে। অ্যামং সাধারণত আমরা জানি দুইয়ের অধিক যখন হবে তখন অ্যামং বসবে, অর্থাৎ দুইটি হলে বিটুইন, দুইয়ের অধিক হলে অ্যামং বসবে। কিন্তু আরেকটা বিষয় আছে কি, যখন কোনো একটা সেন্টেন্সে প্লুরাল নাউন আছে, অর্থাৎ প্লুরাল ফর্ম আছে, নাউন অথবা প্রনাউন যেটাই হোক না কেন প্লুরাল ফর্মে আছে, দ্যাট মিনস বয় হচ্ছে কি সিঙ্গুলার, বালক, কিন্তু বয়েজ আছে সেটা হচ্ছে প্লুরাল। এখন এই বয়েজ দ্বারা দুইজন নাকি দুইয়ের অধিক সেটা কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ এরকম প্লুরাল যখন ফর্ম থাকবে, সংখ্যা না থেকে যদি প্লুরাল ফর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যামং বসাবো। ওকে, মানে প্লুরাল ফর্মটা থাকবে কিন্তু সংখ্যা না, প্লুরাল ফর্মটা থাকলে সেক্ষেত্রে আমরা অ্যামং বসাবো। আর সংখ্যার ক্ষেত্রে তো দুইটি হলে, টু বয়েজ যখন বলবে তখন তো আমরা বিটুইন বসাবো, কারণ আমরা জানি দুইয়ের ক্ষেত্রে বিটুইন বসে। এখন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো যদি একটু ফোকাস করে আপনি আগে আনসার করার চেষ্টা করুন। আমি এখন আনসার করে দিচ্ছি, মানে আলোচনা করছি। দেখেন এখানে আছে দ্য কফি শপ ইজ দ্য টু বিল্ডিংস, এখানে শূন্যস্থান দেওয়া আছে, বলা হচ্ছে এখানে বিটুইন বসবে না অ্যামং বসবে। এখানে কিন্তু উল্লেখে আছে টু বিল্ডিং, তার মানে দুইটা বিল্ডিং এর মাঝখানে বা দুইটা বিল্ডিং এর সাথে হচ্ছে কি কফি শপটা, দুইটা বিল্ডিং এর মাঝে কফি শপটা অনুষ্ঠিত। তাহলে দুইটা যেহেতু বলছে, আমরা জানি দুইয়ের মধ্যে বুঝালে সেক্ষেত্রে কি বসবে? বিটুইন বসবে। তাহলে এখানে কি হবে? বিটুইন হবে। এখন দেখেন ইলিয়ানা হ্যাজ বিন আ ফেভারিট দ্যাম, এই যে এখানে দ্যাম শব্দটা আছে, এটা কিন্তু অবজেক্টিভ ফর্মের দ্যাম, আর দ্যামের সাবজেক্টিভ ফর্ম কি? দে। তাহলে দে, দ্যাম, এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। এখানে কি দুইজন নাকি দুইয়ের অধিক আছে সেটা কিন্তু আমরা বুঝতেছি না, বাট আমরা বললাম যদি প্লুরাল ফর্ম হয়, দুইটি বুঝুক আর যাই বুঝুক না কেন, সেক্ষেত্রে আমরা কি বুঝাবো? অ্যামং বসাবো। তাহলে আমরা এখানে কি বসাবো? অ্যামং বসাবো। এখন দেখুন you should have read the treaty that the 16 countries, ওকে, এখানে 16টা দেশ। তার আগে একটা কথা বলি, এখানে রেড উচ্চারণ হবে, রিড না, কারণ আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্মের ক্ষেত্রে রিড এর কোনো স্পেলিং এর কোনো পার্থক্য নেই, বাট উচ্চারণে একটা পার্থক্য আছে। ওকে, আবার এখানে দেখেন 16 কান্ট্রিজ, 16টা দেশের মধ্যে, আমরা জানি দুইটি বুঝালে সেক্ষেত্রে কি হবে? বিটুইন, কিন্তু দুইয়ের উপরে যখন বুঝাবে, অর্থাৎ দুইয়ের অধিক হলে সেক্ষেত্রে অ্যামং হবে। কিন্তু এখানে কিন্তু ট্রিটি অর্থাৎ চুক্তি করা বোঝাচ্ছে। তা আমরা একটা কথা বলেছিলাম, চুক্তির ক্ষেত্রে দুইয়ের অধিক হোক, দুইটি হোক বা দুইয়ের অধিক হোক, যতগুলোই হোক না কেন, চুক্তির ক্ষেত্রে কিন্তু বিটুইন বসবে, তার মানে এখানে বিটুইন আসবে। এরপরে দেখুন ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ দ্য টু বয়েজ, এখানে দুইজন বালকের কথা উল্লেখ আছে, তাহলে সরাসরি যখন সংখ্যা বোঝাচ্ছে এবং সংখ্যার মাঝে দুই বোঝাচ্ছে, আমরা জানি দুইয়ের মাঝে হলে তখন বিটুইন হবে। এখন দেখুন ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ দ্য বয়েজ, এই যে এখানে যে বয়েজ শব্দটা আছে, এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, এখানে কোনো সংখ্যা উল্লেখ নেই, দুইটি, পাঁচটি, 10টি, কতটি সেটা উল্লেখ নেই। যদি প্লুরাল ফর্ম থাকে এবং সংখ্যা উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যামং বসাবো। ওকে,
সর্বশেষ আমরা একটা एग्जांपल দেখব যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ রায়হান, সীমা এবং সালমা। এই যে এখানে এগুলা কি প্রপার নাউন। প্রপার নাউনের ক্ষেত্রে এখানে রায়হান আছে, সীমা আছে এবং সালমান আছে। এখানে যদি দুইটা প্রপার নাউন হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে দুইটা প্রপার নাউন হলে কি হতো, দুইটা প্রপার নাউন হলে আমরা সরাসরি কি করতাম, বিটুইন বসাই দিতাম। কিন্তু এখানে দুইয়ের অধিক তিনটা প্রপার নাউন আছে। আমরা কিন্তু উল্লেখ করেছি দুইয়ের অধিক প্রপার নাউন থাকলে অর্থাৎ দুইয়ের বেশিও যদি প্রপার নাউন হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা কি বসাবো, বিটুইন বসাবো। তাহলে আমরা এখানে রায়হান, সীমা, সালমান ক্ষেত্রে কি বসাবো, বিটুইন বসাবো। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আশা করছি সকলের ভালো লেগেছে। সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।